নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি মাশরুম কারি। মাশরুমে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ডি, ক্যালসিয়াম। মাশরুম শরীরের জন্য খুবই ভালো। এটা ওয়েট লস করতে হেল্প করে। এছাড়া হার্টের জন্যও ভালো। ভিটামিন ডি এর অভাবও পূরণ করে মাশরুম। মাশরুম খেলে উচ্চ রক্তচাপও কমে মানুষজনের। আপনারা মাশরুম বিভিন্নভাবে খেতে পারেন। আমি আজকে এখানে মাশরুম কারি রেসিপিটি তৈরি করব। খুবই সহজ একটি রেসিপি আর খুব তাড়াতাড়ি এটি আপনারা বানাতে পারবেন। আমি এখানে 100 গ্রাম মাশরুম নিয়েছি। সেটা আমি মাশরুমগুলোকে 3 থেকে 4 টুকরো করে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোটা মাশরুমও রান্না করতে পারেন। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে আমি মাশরুমগুলোকে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, 7-8 কোয়া রসুন। সেগুলো আমি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। আমি 2টো পেঁয়াজ, 7 থেকে 8 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, হাফ টিস্পুন জিরে গুঁড়ো বা গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম একটা। এবার আমি কড়াইতে খুবই সামান্য পরিমাণে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে সামান্য জিরাও ফোড়ন দিতে পারেন। এবার এর মধ্যে হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটি করছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ টমেটো সস দিলাম। তার বদলে আপনারা চাইলে টমেটো দিয়েও পেস্ট করে নিতে পারেন। এবার আমি ঢেকে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে কষাচ্ছি। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি আবার কিছুটা নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা ভালো করে 5 থেকে 7 মিনিট কষিয়ে তার মধ্যে আমি কাঁচা মাশরুমটাই দিয়ে দিচ্ছি। মাশরুম সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ভালো করে ধুয়ে আপনারা এই কাঁচা মাশরুমটাই ব্যবহার করতে পারবেন। মাশরুম দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। মাশরুমগুলো ফুটলে মাশরুম থেকে জল ছাড়বে, সেই জলেই মাশরুমগুলো সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। দেখুন মাশরুম থেকে অল্প অল্প করে জল ছাড়ছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট পর আবার আমি ঢাকাটা তুলে কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি মাশরুম আর মশলাগুলোকে। দেখুন অনেক বেশি পরিমাণে জল ছেড়েছে মাশরুম থেকে। এই জলেই মাশরুমটা সেদ্ধ হবে। আবার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 3-4 মিনিট। 3-4 মিনিট পরে ঢাকা তুলে দেখুন জলগুলো প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। আবার আমি কিছুটা নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা এর মধ্যে এক্সট্রা করে কোনো জল ব্যবহার করবেন না, আর মাশরুমগুলোকে সেদ্ধও করবেন না, কাঁচা মাশরুমই ব্যবহার করবেন। আমাদের মাশরুম কারি একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রেডি হয়ে গেছে মাশরুম কারি। আমি ওপর থেকে এবার কিছুটা কাঁচা ধনেপাতা আর লঙ্কা ছড়িয়ে এটা পরিবেশন করব। আপনারা চাইলে মাশরুম কারি রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে পারেন। যারা ভেজিটেরিয়ান তারা অনায়াসে মাছ মাংসের বদলে মাশরুমটি খেতেই পারেন। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপি। খুবই ইজি একটি রেসিপি, বানাতেও খুবই কম সময় লাগে। 20 থেকে 25 মিনিটে এটি তৈরি হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।